আসসালামু আলাইকুম সবাইকে। এই যে চার্ট যেটা দেখতেছো, এই চার্টটা থেকে অলরেডি তোমার অনুশীলনীতে এমসিকিউ আছে। সো আসলে যে টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, প্লাস হচ্ছে যেগুলো থেকে অনুশীলনীতে এমসিকিউ আছে, সেগুলোকে আমরা আসলে একটু বেশি গুরুত্ব দিই, ঠিক আছে? তো এই চার্টটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এই চার্টটা পড়ার আগে তোমার উপরে যেটা আছে এমএসডিএস এর পূর্ণরূপ, মেটেরিয়াল সেফটি ডাটা শিট, এটা মনে রাখবা, এমএসডিএস এর পূর্ণরূপ। সো এবার আমরা এটা একটু টেকনিক্যালি পড়ার ট্রাই করব। প্রথমে আছে কি, মনে রাখবা যে কোনো অ্যাসিড বা ক্ষার কি ক্ষয়কারী, যে কোনো অ্যাসিড বা ক্ষার ক্ষয়কারী, সেটা কথা। তাহলে দেখো, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, লিকার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের একটা 35-40% দ্রবণ, তাহলে এটাও ক্ষয়কারী। ইথানয়িক অ্যাসিডও ক্ষয়কারী। তোমার সালফিউরিক অ্যাসিড, HCl, এগুলো কি ক্ষয়কারী, ঠিক আছে? তাহলে আমার অনেকগুলো বুঝে গেছি কি এগুলো সবগুলো কি ক্ষয়কারী গেল। এরপর যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া জৈব অ্যাসিড বাদে, জৈব অ্যাসিড এবং তাদের জৈব অ্যাসিডের জাতক আছে না, জৈব অ্যাসিড যদি বড় মানে জৈব অ্যাসিড যেগুলো আছে এবং জৈব অ্যাসিড জাতক কোনগুলো, অ্যাসিড হ্যালাইড, তারপর হচ্ছে অ্যাসিডামাইড, তারপর হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রেট, এগুলো বাদে সকল জৈব যৌগ কি তোমার দাহ্য, সকল জৈব যৌগ কি তাহলে দাহ্য। তাহলে ইথানল দাহ্য, বেনজিন টলিন দাহ্য, ইথানোয়িক অ্যাসিডও ইথানোয়িক অ্যাসিড তো অ্যাসিড হয়ে গেল, প্রোপানন দাহ্য, তারপর আছে কই এসিটোনাইট্রাইল, এসিটোনাইট্রাইল যেটা আছে সংখ্যাটা দেখতে পারতেছো, ঠিক আছে? এটাও কি দাহ্য। তারপর হচ্ছে কি যে তোমার ট্রাইক্লোরোমিথেনও দাহ্য, তারপর ক্লোরোফর্মও দাহ্য, তারপর হচ্ছে কি যে নাইট্রো অ্যানিলিন, অ্যানিলিন আছে না, অ্যানিলিন হচ্ছে অ্যারোমেটিক যৌগ, আমরা পড়ছিলাম, তাহলে এটাও দাহ্য। বুঝতে পারছি? আচ্ছা, এরপর যেটা আছে যে ইথানল, ইথানল আমরা একটা জিনিস নাম শুনছি যে ইথানল মানে মদ। আমরা জানি কি মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জানি না, বিভিন্ন নাটক সিনেমা শুরুতে দেওয়া যায় স্মোকিং হচ্ছে কনজামশন অফ অ্যালকোহল ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ। তো ইথানল এবং হচ্ছে কি যে তোমার ইথানলটা আসলে যেহেতু মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই ইথানলটাও কি দেহের জন্য ক্ষতিকর। এরপর যেটা বেনজিন এবং টলিন যেটা আছে, ঠিক আছে, বেনজিন এবং টপ যেটা আছে, তো এটা যেটা আছে এটা আসলে দেহের জন্য ক্ষতিকর। যেমন তোমার আগে হচ্ছে যে আফটার শেভ লোশন যেগুলো আছে বা বিভিন্ন কসমেটিক শিল্পে তোমার কি ইউজ করা হইতো, বেনজিন ইউজ করা হইতো, বুঝছো? এখন বেনজিনটাকে বাদ করে দেওয়া হয়েছে বেনজিনটাকে, কারণ কি বেনজিনটা আসলে দেহের জন্য খুব ক্ষতিকর, তাই। তাহলে বেনজিন এবং টলুইন কি ক্ষতিকর প্লাস দাহ্য, ঠিক আছে? তাহলে দেখো আমার ক্ষয়কারী সবগুলা পড়া শেষ, ক্ষয়কারী সবগুলা পড়া শেষ। দাহ্য, প্রোপানন যেহেতু কিনা তোমার অ্যালকোহল না, তাই এটা কিনা এই যে ক্ষতিকারক না, ঠিক আছে গেল। এরপর যেটা আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যেটা আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট মনে রাখবা হচ্ছে কি আমরা একটু আগে পড়ছি না যে সোডিয়াম ধাতুকে, যে সোডিয়াম ধাতু যেগুলো আছে, ধাতুগুলোকে যদি পানির সাথে বিক্রিয়া করে কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, সেই হাইড্রোজেন গ্যাস আগুন ধরে ওঠে। অর্থাৎ ধাতু পানিতে মারলে, পানিতে ধাতুকে যদি নিক্ষেপ করা হয় তাহলে তখন আগুন ধরে ওঠে, ঠিক আছে? এটা তো তোমার যে পরিমাণ মোলের পর্যাবৃত্ত ধর্ম থেকে জানার কথা। এখানে দেখ সবগুলো কিন্তু ধাতু এবং ধাতুর হাইড্রেট, মানে এগুলো থেকে হাইড্রোজেন উৎপন্ন হবে, সেই হাইড্রোজেনটা কী হয়ে যাবে, আগুন ধরে যাবে, তাহলে সবগুলা ধাতু, ঠিক আছে? তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, সোডিয়াম হাইড্রেটটা প্লাস হচ্ছে কি যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, সোডিয়াম হাইড্রেট আরও যেগুলো আছে সবগুলো কী হবে, দাহ্য হবে, ঠিক আছে? এরপর দেখো কতগুলো আছে দাহ্য প্লাস বিষাক্ত, দাহ্য প্লাস বিষাক্ত, এরকম কতগুলো আছে। সো এটা আসলে তুমি মনে করতে পারো যে আনিস নামে একজন ব্যক্তি আছে, তুমি বলছো আনিস ব্রো ট্রাই করো এনিসল, ঠিক আছে? আনিস ব্রো ট্রাইস করো এনিসল, আনিস ব্রো ট্রাই করো এনিসল, আনিস ফর অ্যাসিটোনাইট্রাইল, ঠিক আছে? আনিস ফর কি অ্যাসিটোনাইট্রাইল, ব্রো ফর ব্রোমিন, ট্রাই ফর ট্রাইক্লোরোমিথেন, করো ফর ক্লোরোফেনল, ঠিক আছে? ক্লোরোফেনল। তারপর হচ্ছে কি এনিসল বা হচ্ছে তুমি বলতে পারো এনিলিন, যে কোনো একটা বলতে পারো। তুমি তোমার সুবিধার জন্য একটু ইজিলি নিজের মডিফাই করে নিতে পারো, এভাবে বলতে পারো চাইলে আনিস ব্রো ট্রাই করো এনিলিন, ঠিক আছে? তাই এনিলিন কি দাহ্য প্লাস বিষাক্ত, ঠিক আছে? তো এগুলা কি আনিস ব্রো ট্রাই করো এনিলিন, এটা কি জানাবা, এটা ছন্দের দাবি জানাবা, ঠিক আছে? দাবি দাফর দাহ্য বফর বিষাক্ত। এরপর যেটা আছে আর্সেনিক অক্সাইড, দেখো আসলে তোমাকে এটা বলে দেওয়া লাগতেছে না যে আর্সেনিক হচ্ছে একটা অপধাতু, ঠিক আছে? তাহলে অপধাতুর অক্সাইডগুলো কি অম্লীয় হয়। তুমি যদি বলো যে সিলিকন অক্সাইড যেটা আছে, সিলিকন অক্সাইড বালি হচ্ছে অম্লীয়, কারণ কি এগুলো অপধাতুর অক্সাইডগুলো কি হয়, অম্লীয় টাইপের হয়। তাহলে আর্সেনিক অক্সাইড যেহেতু একটু অম্লীয় মানে কি অ্যাসিডিক মানে ক্ষয়কারী গেল এটা।
আবার আমরা একটু আগে পড়ছি যে তুমি যদি পরিবেশ রসায়ন পড়ো তাহলে সেখানে দেখবো পরিবেশ রসায়নে কী আছে, পরিবেশ রসায়নে দেওয়া আছে আর্সেনিকের বিষক্রিয়া আছে, তাহলে এটা বিষাক্ত, শেষ। এবার আমরা একটা জিনিস খেয়াল করবো, দেখো যেগুলো ক্ষয়কারী সেগুলো চামড়ার ক্ষতি করবে, ক্ষয়কারী খবর ক্ষতি করবে, ঠিক আছে, গেল। এবার যেগুলো দেখো দাহ্য যেগুলো আছে সেগুলো আগুন ধরে যাবে, সবগুলো আগুন ধরে যাবে, সে দেখো দাহ্য মানে আগুন ধরে যাবে। বিষাক্ত যেগুলো আছে সেগুলো ক্ষতি করবে, বিষাক্ত মানে ক্ষতি করা, বিষাক্ত ক্ষতিকর, এটা মানে কি ক্ষতি করা, ঠিক আছে, শেষ। আর হচ্ছে কি যে সবগুলো নিরাপদ দূরত্বে স্থান রাখা লাগবে, ক্ষয়কারী যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে গ্লাভস পরা লাগবে, যেগুলো ক্ষয়কারী সেগুলো গ্লাভস পরা লাগবে, যেগুলো দাহ্য সেগুলোর ক্ষেত্রে কী করা লাগবে, দূরে রাখা লাগবে, ঠিক আছে। যেগুলোকে দাহ্য প্লাস বিষাক্ত সেগুলোকে স্পর্শ করা যাবে না বা শ্বাস প্রশ্বাস দেওয়া যাবে না। সো এই চারটা আই থিঙ্ক তোমার অনেকটা ইজি হয়েছে, বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা, কয়েকবার নিজে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ মনে থাকে যাবে, ঠিক আছে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।